হ্যালো, এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী। আজকে হচ্ছে তোমাদের মাঝে তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারের সংযুক্ত কোণের ত্রিকোণমিতি থেকে একটা সিকিউ প্রশ্ন আনছি, যার সলভ দেখো। এখন জাস্ট আমার উদ্দীপকে চিত্র দেওয়া আছে, জাস্ট এবিসি হচ্ছে একটা কি ত্রিভুজ, এটা হচ্ছে দৃশ্যকল্প 1। আর দৃশ্যকল্প 2 এ বলেছে যে cos x প্লাস cos y সমান a এবং sin x প্লাস sin y সমান হচ্ছে b। এখন আমার নাম্বারে বলছে যে ট্যান থ্রি থেটাকে ট্যান থিটার মাধ্যমে প্রকাশ করো। সো দেখো, তাহলে এখন নাম্বারে আমার বলেছে যে ট্যান এই যে থ্রি থিটাকে আমাকে কার মাধ্যমে প্রকাশ করতে হবে, ট্যান থিটার মাধ্যমে। তাহলে এখন দেখো তো এটাকে আমি কি লিখতে পারি, ট্যান জাস্ট থিটা প্লাস হচ্ছে টু থিটা। এখন আমরা ট্যান অফ এ প্লাস বির একটা সূত্র জানি, ট্যান অফ এ প্লাস বির সূত্র কি, ট্যান এ প্লাস ট্যান বি। ট্যান থিটা প্লাস হচ্ছে ট্যান টু থিটা ভাগ হচ্ছে 1 - ট্যান থিটা আর ট্যান টু থিটা। আবার খেয়াল করো তো, এখানে হচ্ছে ট্যান থিটা প্লাস ট্যান টু থিটা, ট্যান থিটা ভাগ হচ্ছে 1 - ট্যান স্কোয়ার থিটা। তাহলে নিচে হচ্ছে 1 - ট্যান থিটা আর এখানে হচ্ছে 2 ট্যান থিটা ভাগ হচ্ছে 1 - ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখন এখানে কি থেকে যাচ্ছে, যে উপরে যদি আমার লসাগু করি তাহলে নিচে থাকছে হচ্ছে 1 - ট্যান স্কোয়ার থিটা আর এখানে থেকে যায় হচ্ছে ট্যান থিটা ইন্টু 1 - ট্যান স্কোয়ার থিটা আর প্লাস 2 ট্যান থিটা। আর নিচে থেকে যাচ্ছে 1 - ট্যান স্কোয়ার থিটা আর এখানে থেকে যায় 1 - ট্যান স্কোয়ার থিটা আর হচ্ছে মাইনাস ট্যান থিটা ইন্টু 2 ট্যান থিটা। জাস্ট দেখো তো বোঝো কিনা, এখানে জাস্ট লসাগু করেছি। তাহলে এখন এখানে থাকে 1 - ট্যান স্কোয়ার থিটা আর মাইনাস ট্যান থিটা 2 ট্যান থিটা, যেটা থেকে যায় সেটা থেকে যায়। এখন জাস্ট এই লাইন অর্থাৎ 1 - ট্যান স্কোয়ার থিটা এটা কেটে যায়। ওইটা যদি কেটে যায় তাহলে উপরে কি থাকছে এটা গুণ করে দাও, যে ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা প্লাস হচ্ছে 2 ট্যান থিটা। আর এখানে থাকছে কি, যে জাস্ট যদি দেখো যে ট্যান স্কোয়ার থিটা, তাহলে মাইনাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমি জাস্ট লাইনটা কি পাইতেছি, যে এখানে 2 ট্যান থিটা আর একটা ট্যান থিটা, তাহলে কি হচ্ছে 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা আর এখানে হচ্ছে 1 - 3 ট্যান স্কোয়ার থিটা। জাস্ট এটা হচ্ছে আমাকে দেখাইতে হবে, এটা উত্তর লিখলেই হতো। তারপরে নাম্বারে কি বলেছে খেয়াল করো, যে নম্বরে বলছে যে দৃশ্যকল্প 2 এর আলোকে cos অফ x প্লাস ওয়াই এর মান a ও b এর মাধ্যমে আমাকে প্রকাশ করতে হবে। তাহলে দেখো তো যে দৃশ্যকল্প 2 এ কি দেওয়া আছে, যে দৃশ্যকল্প 2 এ হচ্ছে দেওয়া আছে just এই পুরো এই মানটা। তাহলে এখানে কি দেওয়া আছে, যে cos x প্লাস cos y সমান হচ্ছে a। তাহলে আমরা cos a cos b এর সূত্র কি জানি, যে cos a প্লাস b বাই 2 cos x প্লাস ওয়াই বাই 2 আর হচ্ছে cos x মাইনাস ওয়াই বাই 2 সমান হচ্ছে a। এটাকে 1 নম্বর সমীকরণ দাও। এখন তারপরে আর একটা মান দেওয়া ছিল, যে sin x প্লাস sin y। তাহলে সেটা লেখো, যে sin x প্লাস sin y সমান হচ্ছে b। তাহলে এটার সূত্র বসাই দাও, যে 2 এখানে 2 cos x প্লাস ওয়াই ভাগ 2 আর হচ্ছে cos x মাইনাস ওয়াই ভাগ 2 সমান হচ্ছে b। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দাও। এখন 1 এবং 2 নম্বর ভাগ করব, তাহলে 1/2 যদি করা হয় তাহলে কি হচ্ছে দেখো তো, 2 cos আচ্ছা ডিরেক্ট দেখো, একবারে দেখো, যদি এটা ভাগ করা হয় 2 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে উপরে cos অফ x প্লাস ওয়াই ভাগ 2। ডিরেক্ট করে দিলাম, কারণ তোমরা তো আর এখন ছোট না, এখন সব বড় হয়ে গেছো, তাহলে এখন একবারে বুঝতে হবে আর কি। আর নিচে থাকছে কি, যে সাইন অফ x প্লাস ওয়াই
ভাগ টু। আবার খেয়াল করো যে cos x মাইনাস ওয়াই cos x মাইনাস ওয়াই বাই টু কিন্তু কেটে যাচ্ছে, আর এখানে থাকছে কি যে এ বাই বি। এখন আমার উভয় সাইডে স্কোয়ার দরকার, স্কোয়ার করতে গেলে বর্গ করে দিতে হবে, তাহলে এখানে বর্গ করলে কি হয়ে যাচ্ছে cos স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই টু, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই টু, এখানে হচ্ছে এই স্কোয়ার ভাগ বি স্কোয়ার। এখন দেখো বাচ্চারা, এখন কি করবা, cos স্কোয়ার এর সূত্র কি, অন প্লাস cos টু এ, তাহলে ওটা বসাই দাও যে cos স্কোয়ার থিটা অর্থাৎ অন প্লাস cos টু এ বলতে থিটা অর্থাৎ এক্স প্লাস ওয়াই বাই টু, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার তার মানে ওয়ান মাইনাস cos টু এক্স প্লাস ওয়াই বাই টু সমান এখানে থাকছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে এখানে থেকে যাচ্ছে অন প্লাস cos অফ এক্স প্লাস ওয়াই, আর এখানে হচ্ছে অন মাইনাস cos অফ এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার। এখন এখান থেকে বিয়োজন এবং যোজন করতে হবে, বুঝতে পারছো? তাহলে এখান থেকে যদি বিয়োজন করা হয় অন প্লাস cos অফ এক্স প্লাস ওয়াই মাইনাস অন প্লাস cos অফ এক্স প্লাস ওয়াই ভাগ এখানে হচ্ছে অন প্লাস cos অফ এক্স প্লাস ওয়াই, নিচে হচ্ছে যোজন করব অন মাইনাস cos অফ এক্স প্লাস ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অবশ্যই সাইড নোটে কি করবা, লিখে দিবা, বুঝতে পারছো? এখন দেখো এরপরে দেখো এখানে কি কি কেটে যাচ্ছে, অন অন কেটে যাচ্ছে, এখানে cos অফ এক্স প্লাস ওয়াই cos অফ এক্স প্লাস ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এখানে কি থাকছে টু অফ cos এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে থাকছে টু অফ cos এক্স প্লাস ওয়াই, আর নিচে থেকে যাচ্ছে অন অন যোগ করলে টু সমান ওখানে থেকে গিয়েছিল যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো তো টু টু কেটে যাচ্ছে, তাহলে থাকলো কি যে cos অফ এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। জাস্ট এইটাই হচ্ছে কি আমার উত্তর, কারণ বলেছিল কি যে এর মানটা এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করো, তাহলে দেখো তো cos অফ এক্স প্লাস ওয়াই, এখানে cos অফ এক্স প্লাস ওয়াই এর মানটা এ এবং বি এর মাধ্যমে কি করেছি, প্রকাশ করেছি। তো তারপরে গতে কি বলছে যে দৃশ্যকল্প একের আলোকে প্রমাণ করো যে বিসি কস সি বিসি কস সি মাইনাস বিসি কস বি সমান এসি মাইনাস এবি অফ অন প্লাস কস এ। তাহলে আমার দেখো তো গ নাম্বারে যে চিত্রটা দেওয়া আছে, জাস্ট চিত্রটা একটু আঁকাই নিবা। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে একটু খেয়াল করো তো যে এখানে এ বি সমান সি, তাই না? এই যে বিপরীত বাহু নিতে হয়, এসি সমান বি ছোট হাতে, আর বিসি সমান হচ্ছে তিনটা কোণ এ বি সি, এ প্লাস বি প্লাস সি আমরা কত জানি 180 ডিগ্রি, তার মানে হচ্ছে কি পাই। তাহলে এখন দেখো তো আবার এই ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা সূত্র জানতাম, সেটা হচ্ছে যে এ বাই সরি এ বাই সাইন এ সমান বি ভাগ সাইন বি সমান সি ভাগ সাইন সি সমান টু আর। এটা কিন্তু একটা সূত্র জানি যে ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটা জাস্ট আলাদা করে রেখে দাও। এখন দেখো ওর যে রাইট হ্যান্ড সাইড যেটা ছিল আর কি, রাইট হ্যান্ড সাইডে কি ছিল যদি খেয়াল করি যে এসি মাইনাস এবি, তাই না? যে এসি মাইনাস এবি ইন্টু ওয়ান প্লাস কজ এ, এটা ছিল। তাহলে এখানে এসির মানটা আমি পেয়েছিলাম বি মাইনাস এবির মানটা পেয়েছি হচ্ছে সি, আর এটা দেখো তো এভাবে লিখতে পারি কি যে অন প্লাস কস টু অফ এ বাই টু, টু টু কেটে যায়, তাহলে এখানে বি মাইনাস সি, আর এটার আমরা কি সূত্র জানি যে টু কজ স্কোয়ার এ বা কজ স্কোয়ার থিটা। তাহলে এখন এখানে কি করব, একটু খেয়াল করো যে আমি যদি জাস্ট টু এ আর বি মাইনাস সি ভাগ এ এভাবে লিখতে পারি, এ কেটে দিলে আবার আগের লাইনে চলে আসতেছে, তাহলে এখানে কজ স্কোয়ার এ বাই টু এইটা থাকে। এখন দেখো তো যে আমরা এই সূত্রে চলে আসো যে টু এ রেখে দাও, বি সমান আমি কি লিখতে পারি যে বি সমান যদি এই দুইটা ধরি তাহলে বি সমান সাইন
বি টু আর, অথবা টু আর, তাহলে এটা এখানে বসাই দাও যে টু আর সাইন বি মাইনাস সি সমান কি লিখতে পারি, টু আর সাইন সি, টু আর সাইন সি। আর এ সমান কি লিখতে পারি যে টু আর সাইন এ, আর এখানে থাকছে কজ স্কোয়ার এ বাই টু। এখন দেখো উপর থেকে জাস্ট এখানে টু এ থাকলো, টু আর কেটে যায়, এখান থেকে যদি কমন না হয় তাহলে এখানে কি থাকে যে সাইন বি মাইনাস সাইন সি ভাগ এখানে থাকলো সাইন এ ইন্টু কজ স্কোয়ার এ বাই টু। এখন দেখো এখানে সাইন বি আর সাইন সির যে সূত্র আছে ওটা বসাই দিব। তাহলে এখন দেখো যে এখানে টু এ সাইন বি মাইনাস সাইন সির সূত্র বসাই দাও, তাহলে টু কজ বি প্লাস সি ভাগ টু সাইন বি মাইনাস সি ভাগ টু ভাগ এখানে হচ্ছে সাইন এ আর ইন্টু কজ স্কোয়ার এ বাই টু, এটা কিন্তু লিখতে পারি। তাহলে দেখো তো টু এ, এটা হচ্ছে টু কজ বি প্লাস সির মান, বি প্লাস সির মান হচ্ছে পাই মাইনাস এ, তার মানে এটা পাই বাই টু মাইনাস এ বাই টু কিন্তু আমি লিখতে পারতেছি। আর এখানে সাইন বি মাইনাস সি ভাগ টু, আর এটা দেখো তো সাইন টু ইন্টু এ বাই টু লিখতে পারি, আর এখানে হচ্ছে কজ স্কোয়ার এ বাই টু। তাহলে দেখো টু এ, এখানে এই কসটা টু পাই বাই টু মানে 90 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে 45, তাহলে এটা কি হয়ে যাচ্ছে যে সাইন এ বাই টু, আর এখানে সাইন বি মাইনাস সি ভাগ টু, তাই না? আর এটা হচ্ছে সূত্র পড়ে যায় কি, টু সাইন এ বাই টু কজ এ বাই টু, আর এখানে হচ্ছে কজ স্কোয়ার এ বাই টু। এই কজ কেটে দাও, তাহলে এখানে থাকছে কজ এ বাই টু। তার মানে এখানে কি থেকে যাচ্ছে যে টু এ, আর হচ্ছে এই সাইনে কেটে দাও, টু টু কেটে দাও, তাহলে এখানে থাকছে সাইন বি মাইনাস সি ভাগ টু, আর এখানে কজ এ বাই টু। এখন দেখো টু এ সাইন বি মাইনাস সি ভাগ টু, আর ওখানে কজ এর মানটা কি আছে দেখো তো, এ রেখে দিলে পাই মাইনাস বি প্লাস সি, তার মানে পাই বাই টু মাইনাস হচ্ছে বি প্লাস সি ভাগ কি হচ্ছে টু হচ্ছে। তাহলে এখানে থাকে টু এ সাইন বি মাইনাস সি বাই টু, কসটা তখন কি হয়ে যাবে সাইন, এখানেও কি থাকছে বি প্লাস সি ভাগ টু, এরকম থাকে কিন্তু। বুঝতে কি পেরেছো? মানে এখান থেকে আমি কিন্তু জাস্ট এর মানটা বসাই দিয়েছি, মানে এ সমান পাই মাইনাস বি প্লাস সি। তাহলে এখন এখানে এ রেখে দাও, টু সাইন বি মাইনাস সি ভাগ টু, আর হচ্ছে সাইন বি প্লাস সি ভাগ টু। তাহলে এটা এখন কার সূত্র পড়তেছে মনে আছে, যে কস সি মাইনাস কস বি, তাই না? দেখো তো এখন আহ, এখানে এটা দিয়ে দাও, তাহলে এ কস সি মাইনাস এ কস বি, এটা একটু মুছে দাও এখানে যেটা আছে, আর এটা হচ্ছে বি। তাহলে দেখো তো এর মানটা কি ছিল প্রথমে, এ সমান, তার মানে এটা কি আমরা এ ধরেছিলাম না, বিসি, তাহলে এটা হচ্ছে বিসি কস সি মাইনাস বিসি কস বি। দেখো তো এর যে রাইট হ্যান্ড সাইড কি ছিল, বিসি কস সি মাইনাস বিসি কস বি, তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আমার এখানে বলেছিল যে প্রমাণ করতে, তাহলে এটা হচ্ছে প্রুভড। দেখো তো বোঝো কিনা, না বুঝলে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।